চায়ের কাপে ধোয়া উঠুক আর কানে বাজুক গল্প, গল্পের মায়াজালে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল আমাদের গল্প আড্ডা। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীনতা একটা শব্দ, যে শব্দের জন্য কেউ জেলে গেছিল, কেউ ফাঁসির দড়িতে ঝুলেছিল, কেউ গুলি খেয়েছিল, আবার কেউ নিজের সন্তানকে হারিয়েও বলেছিল দেশটা স্বাধীন হোক। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু প্রশ্নটা আজও থেকে গেছে, দেশ স্বাধীন হয়েছিল নাকি শুধু শাসকের মুখ বদলেছিল? এই প্রশ্নের উত্তর পেতেই আমাদের আজকের গল্প স্বাধীনতার পরেও স্বাধীনতা কোথায়, যেখানে আমরা 3 প্রজন্মের চোখ দিয়ে দেখব শাসক বদলেছে, কিন্তু সাধারণ মানুষের লড়াই সেটা পুরোপুরি বদলায়নি। গল্পটা আবেগ, প্রতিবাদ, রহস্য ও বাস্তবতার সংমিশ্রণ। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, স্বাধীনতার পরেও স্বাধীনতা কোথায়। সবাই চুপ করো, সাহেবের গাড়ি আসছে। এক ব্রিটিশ অফিসার তার কিছু সিপাহী নিয়ে গ্রামের ভিতরে ঢুকলো। Where is the leader of this village? সাহেব, কেউ কিছু বলছে না। Then search every house. সাহেব, ঘরে ঢুকবেন না সাহেব, আমার বাচ্চা আছে। You Indians have no rights here. হরনাথ দাঁতে দাঁত চেপে সবটা দেখছিল। তার পাশে দাঁড়িয়ে ছিল তার 10 বছরের ছেলে নির্মল। বাবা, ওরা আমাদের মারছে কেন? কারণ ওরা ভাবে এই মাটি ওদের। তাহলে আমাদের মাটি ফিরিয়ে দেবে কি? হরনাথ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ছেলের মাথায় হাত রেখে বলল, আমরাই ফিরিয়ে নেব আমাদের মাটি। ব্রিটিশ সাহেবরা আবার গ্রামে এসছে কর আদায় করতে। গ্রামের কৃষক গোপাল তার শেষ বস্তা ধান নিয়ে দাঁড়িয়ে আছে। সাহেব, এবছর ফসল হয়নি, ঘরে বাচ্চারা 2 দিন ধরে না খেয়ে আসে। কিন্তু ট্যাক্স দিতেই হবে। এইটুকু ধান, তাও যদি আপনারা নিয়ে চলে যান, তাহলে আমরা খাবো কি? That's not my problem. গোপালের স্ত্রী ব্রিটিশ সাহেবকে বলল, আমাদের ছেলেটা অসুস্থ সাহেব। কিন্তু কেউ তাদের কোনো কথাই শুনল না। দূরে দাঁড়িয়ে নির্মল সব বিষয়টা দেখছিল। সেই রাতে সে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, স্বাধীনতা কবে আসবে? যেদিন এই মাটিতে মানুষ নিচের ঘাম দিয়ে ফসল ফলিয়ে নিজের বাড়িতে নিয়ে যেতে পারবে। তারপর এলো সেই দিন, 15ই আগস্ট 1947 সাল। দেশ স্বাধীন, রাস্তায় পতাকা, মানুষের চোখে জল। হরনাথ তার ছেলে নির্মলের হাত ধরে দাঁড়িয়েছিল। বাবা, এখন থেকে আমরা স্বাধীন। হরনাথ মাটিতে বসে এক মুঠো মাটি তুলে নিয়ে ছেলেকে বলল, হ্যাঁ রে বাবা, আজ থেকে আমরা স্বাধীন। হরনাথের চোখ হঠাৎ গ্রামের জমিদার বাড়ির দিকে চলে গেল। গ্রামের জমিদার রুদ্রনারায়ণ তার কর্মচারীদের নিয়ে বসে আছে। এই বছর খাজনা বাড়বে। কিন্তু বাবু, ফসল তো কম হয়েছে। তাতে আমার কি? বাবু, একটু সময় দিন, মেয়ের বিয়ে। সময় দিয়েছিলাম গত বছর। এবার টাকা না দিলে জমি থাকবে না। বাবু, জমিটা চলে গেলে আমরা খাবো কি? সেটা ভেবে তোমার জন্মানো উচিত ছিল। বাইরে দাঁড়িয়ে নির্মল সব শুনছিল। তার মনে পড়ল বাবার কথা, আজ থেকে এই জমি আমাদের। কিন্তু স্বাধীনতার কয়েক বছর পরেও মাটির মালিক ছিল অন্য কেউ। রুদ্রনারায়ণ বাবু, মানুষকে আর কত শোষণ করবেন? তুমি আমাকে শেখাবে? ব্রিটিশ চলে গেছে। ব্রিটিশ গেছে বলে কি আমি গরিব হয়ে যাব? দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমার জমি তো স্বাধীন হয়নি। হরনাথ রাগে কাঁপতে কাঁপতে বলল, একদিন এই মানুষগুলোই আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মানুষের পেট খালি থাকলে সে বিপ্লব করে না হরনাথ, সে শুধু ভাত খোঁজে। সময় বদলেছে, জমিদার বাড়ি ভেঙে গেছে,
ঘোড়ার গাড়ির জায়গায় এসেছে বিলাসবহুল গাড়ি, জমিদারের জায়গায় এসছে বড় বড় ব্যবসায়ী, আর ক্ষমতার পাশে দাঁড়িয়ে আছে রাজনীতি। অর্ণব একজন সাধারণ যুবক। বাবার ছোট্ট দোকানটাই তাদের পরিবারের একমাত্র সম্বল। একদিন অর্ণবের বাবা বলল, অর্ণব, লোকজন বলছে আমাদের দোকানের জায়গায় নাকি বড় শপিং মল হবে রে। কি? হ্যাঁ, কোম্পানির লোক এসেছে, বলেছে জায়গাটা নাকি উন্নয়নের জন্য দরকার। আমরা যাব কোথায়? বাবা চুপ করে গেল। অর্ণব বড় ব্যবসায়ী সমর সেনের অফিসে ঢোকে। বসো বসো। স্যার, আমাদের এই দোকানটা যদি না ভাঙেন, না মানে ওটাই আমাদের পরিবারের একমাত্র সম্বল। তোমার দোকানের যা দাম তার দ্বিগুণ দেব। না, আসলে আমরা আমাদের জমি বিক্রি করতে চাই না। তাহলে 3 গুণ? না। তুমি বুঝতে পারছো না অর্ণব, আমি শুধু তোমার দোকানটাই কিনতে আসিনি, পুরো এলাকাটাই কিনতে এসেছি। কিন্তু এই জায়গায় মানুষ থাকে। মানুষ? হ্যাঁ, মানুষ যেখানে থাকে সেখানে উন্নয়ন হয় না। উন্নয়ন করতে হলে মানুষকে সরাতে হয়। অর্ণব থানায় অভিযোগ করতে যায়। স্যার, স্যার আমাদেরকে জোর করে উচ্ছেদ করা হচ্ছে। হ্যালো। পুলিশ অফিসার ফোনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ চুপ করে শোনার পর ফোন রেখে দেয়। স্যার? তোমরা ব্যাপারটা মিটিয়ে নাও। কিন্তু স্যার, আইন? আইন আছে, কিন্তু আইন চালানোর মানুষও তো আছে। সেদিন রাতে অর্ণব তার দাদুর পুরনো বাক্সটা খুলেছিল। ভেতরে একটা পুরনো ডায়েরি। প্রথম পাতায় লেখা হরনাথ 1947। অর্ণব পড়তে শুরু করলো। আজ দেশ স্বাধীন হলো, কিন্তু আমার ভয় হচ্ছে শাসক বদলালেই কি অত্যাচার শেষ হবে? যদি কোনোদিন এই দেশের মানুষ নিজের দেশের মানুষের কাছেই অসহায় হয়ে পড়ে, তাহলে সেই স্বাধীনতার অর্থ কি? অর্ণব থমকে গেল। পাতা উল্টাতেই আরেকটা লেখা, নির্মল 1962। বাবা বলেছিল স্বাধীনতা মানে নিজের মাটিতে নিজের অধিকার, কিন্তু জমিদার আজও আমাদের জমি কেড়ে নিচ্ছে। তাই বুঝলাম, বিদেশি শাসক চলে গেলেই স্বাধীনতা সম্পূর্ণ হয় না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতাও স্বাধীনতার অংশ। অর্ণব ডায়েরিটা বন্ধ করলো। তার চোখে জল। অর্ণব আর একা নয়, তার সঙ্গে এলাকার মানুষ দাঁড়িয়ে গেল। জমি আমাদের, জোর করে উচ্ছেদ মানছি না, মানবো না, মানছি না। সমর সেন রাজনৈতিক নেতার সঙ্গে দাঁড়িয়ে। এই উন্নয়ন আটকালে এলাকার ক্ষতি হবে। অর্ণব সামনে এগিয়ে গেল। উন্নয়ন কার জন্য? সবার জন্য। তাহলে যাদের ঘর ভাঙবেন তাদের জিজ্ঞেস করেছেন? ব্রিটিশরা বলেছিল দেশ তাদের, জমিদাররা বলেছিল জমি তাদের, আর আজ আপনারা বলছেন উন্নয়ন আমাদের। কিন্তু একটা কথা বলুন, এই দেশের মানুষটা কোথায়? অর্ণব চোখ বন্ধ করল। তার কানে যেন 3টি কণ্ঠ ভেসে এলো। ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলাম, জমিদারের অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলাম, আর আমি লড়ছি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। তুই কি স্বাধীন? জানি না দাদু। তাহলে স্বাধীনতা কি? যেদিন একজন গরিব মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তার ঘর যাবে না, যেদিন একজন কৃষক নিজের ফসলের ন্যায্য দাম পাবে, যেদিন একজন শ্রমিক তার পরিশ্রমের সম্মান পাবে, যেদিন ব্যবসা মানুষের জীবনকে পিষে এগোবে না, যেদিন রাজনীতি মানুষের সেবা করবে, মানুষকে ব্যবহার করবে না, হয়তো সেদিন আমরা সত্যিই স্বাধীন হব। পরের দিন সকালে অর্ণব সেই পুরনো ডায়েরিটা নিয়ে গ্রামের মাঝখানে দাঁড়ালো। তার পাশে বৃদ্ধ বাবা, পেছনে গ্রামের মানুষ। অর্ণব ডায়েরিটা খুলে শেষ পাতাটা পড়ল। স্বাধীনতা কোনো একটা দিনের নাম নয়, স্বাধীনতা একটা প্রতিদিনের লড়াই। যে লড়াইয়ে শত্রুর পোশাক বদলাতে পারে, ক্ষমতার ভাষা বদলাতে পারে, সময় বদলাতে পারে, কিন্তু সাধারণ মানুষের অধিকার বদলাবে না। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল।
কিন্তু স্বাধীনতার আসল অর্থ শুধু বিদেশি শাসকের চলে যাওয়া নয়। স্বাধীনতা মানে অন্যায়ের সামনে মাথা নত না করা। শাসক যেই হোক, ব্যবসায়ী যেই হোক, ক্ষমতা যার হাতেই থাকুক, সাধারণ মানুষের অধিকার যেন কারোর ব্যক্তিগত সম্পত্তি না হয়ে যায়। কারণ দেশ শুধু সরকার, ব্যবসায়ী বা ক্ষমতাবানদের নয়, দেশ সেই কৃষকেরও যে মাটিতে ঘাম জড়ায়, সেই শ্রমিকেরও যে শহর গড়ে, সেই দোকানদারদেরও যে প্রতিদিন সংসার চালায়, আর সেই সাধারণ মানুষেরও যার হাতে হয়তো ক্ষমতা নেই, কিন্তু যার বুকের ভেতরে একটা গোটা দেশ আছে। স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947 সালে, কিন্তু সত্যিকারের স্বাধীনতা আমাদের প্রতিদিন অর্জন করে নিতে হয়।